شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এ দুনিয়া মিছে মায়া বলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝলে দেখবি রে মন কে আপন আর কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নেই ভবেতে শোনো জামি বাত গোয়ম কে গুলতা জানো মি মানাত अगर मानद शबे मानद शबे दिगर नमी मानात दीप्त कण्ठे जामी कहे भूलता जा कि रय कखनो एकरा तो की दूरत रहे भूल बुझिस ना तोर जीवन नदी पथे नौका चालाओ ओ माझी भाई बेला डूबार आगे आमी ओपार उठते चाई डूबे गेले बेलारे आर से तो ओठे ना भेंगे गेले मेलारे यार से तो जमे ना আলহামদুলিল্লাহ দ্বিমুখা দক্ষিণপাড়া মরহুম রুস্তম আলী পরিবারের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের আজ 20শে ফেব্রুয়ারি 2025-এ আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহাতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুহাজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা শ্রবণরতা আমার মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম এ ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই ছাঁটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে মহতি মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস ওলামায়ে কারামের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন নেয়ামতের শকরদার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাত শকর উচ্চারণ করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর প্রিয় হাজিরিন কোরআনে হাকিম থেকে 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরাতুল মুলক থেকে দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি রব্বে কারিম যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো রব্বে কারিম আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন প্রিয় হাজিরিন খুব বেশি লম্বা চড়া কথা হবে না মুক্তাসার কিছু কথা যে কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি
উম্মতে মুহাম্মদী হেদায়েতের উপরে চলতে পারেন। সেই কথাগুলো আমি গুনাহগারের জবান থেকে মহান রব্বে কারীম বের করে দেন। জোরে কোন আমিন। আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরা হাজিরিন, এই মাহফিল এবছর নিয়ে পঞ্চম বছর। বিগত বছরগুলোতে এই মাহফিল হয়েছে, অনেক আল্লাহ পাকের বান্দা বান্দিরা এই ময়দানে জুড়ে মিলে বসেছি। এবছরের মাহফিলের ময়দানে ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহ পাকের বান্দা বান্দিরা কিন্তু নাই। কি ঠিক কিনা? এমন একটা সময় আসবে, হয়তো আগামী বছরও এই মাহফিল এই ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি আমি আমরা আগামী বছরের মাহফিলের ময়দানে এইভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি নাই। কেন বলে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে। যদি একবার হাজির হয়, বলেন তো শেষ নবীর মহব্বতে, শেষ নবীর উম্মতের কারণে আপনাকে আমাকে তওবা করার জন্য কমপক্ষে 1 সপ্তাহ সময় তো দিবে? দিবে না? 3 দিন তো দেওয়ার কথা, একদিন তো দিবেই। 1 ঘন্টা, 1 মিনিট, বলে 1 সেকেন্ড তো না। কেন? রব বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বলে হায়াতের জিন্দেগি যদি একবার কারো ফুরায়া যায়, 1 মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার জান কবজ করা হয়। ঠিক কিনা? আজ পর্যন্ত একটু ব্যতিক্রম হয়েছে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসা বানাইতেছেন, জিনরা বানাইতেছে, কাজ করতেছে। কাদের দিয়া? জিনদের দিয়া। বলে এমন একজন পয়গম্বর ছিলেন দুনিয়ার জমিনে, যাকে দেখলে দুনিয়ার সমস্ত মাখলুক ভয় পাইতেন। পয়গম্বর সুলাইমান নবী সিংহাসনের উপরে লাঠিতে ভর দিয়া জিনদের কাজ দেখতেছেন। কার? কি করতেছে জিনেরা? কি কাজ? বাইতুল আকসা বানাইতেছেন। কি আকসা বানাইতেছেন? জিনেরা বানাইতেছে। তো সিংহাসনে বসে লাঠির উপরে ভর দিয়া জিনদের দিকে তাকায় রয়েছে, জিনেরা ফাঁকি দেয় কিনা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া সুলাইমান। হে আল্লাহর নবী সুলাইমান, রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। কার পক্ষ থেকে? কিসের সংকেত? বলে আর সময় নাই, রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, রবের সান্নিধ্যে হাজিরা দিতে হবে, প্রস্তুতি নেন। রবের পক্ষ থেকে যখন সালাম আসে নবী রাসূলদের কাছে, তখন নবী রাসূলগণের আর বুঝতে বাকি থাকে না, এবার আর থাকা যাবে না, রবের সান্নিধ্যে হাজিরা দিতে হবে, এখনই রওনা দিতে হবে, জান কবজের সময় হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ভাই মালাকুল মউত, তাকায় দেখো, ওই যে বাইতুল আকসা জিনেরা বানাইতেছে, সামান্য একটু কাজ বাকি আছে। এই কাজটুক শেষ হবে, আমি একটু ওযু করব, বাইতুল আকসায় 2 রাকাত নামাজ পড়ব, এরপরে তুমি আমার জান কবজ করবা, রবের সান্নিধ্যে রওনা করব। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর আপনি কি জানেন না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
যদি কারো একবার হায়াতের জিন্দেগি ফুরায়া যায়, অতিরিক্ত এক মুহূর্ত সময় আমি মালাকুল মৌতের দেওয়া